ওকে, ফার্স্ট অফ অল বলি, একটা হয় ক্লাস, একটা হয় মাস। এটা দুটোর কোনোটাই নয়, ঠিক আছে? এটা সুপার মাস, সুপার মাস। দেখো, খুব সকালে শো দেখতে যাইনি, সকাল 10টার শো দেখতে গেছিলাম, কারণ অত সকালবেলায় এখন শীত পড়ে গেছে, একটু উঠে যেতে প্রবলেম হয়, সিরিয়াসলি আমার হয়। কার হয় যাই না, কার হয় কি হয় না জানি না, বাট আমার হয়। তো সকাল 10টার সময় শো দেখতে গেছিলাম, মোটামুটি হল ফুলই ছিল, কারণ ওই টাইমটা অ্যাকচুয়ালি বেশিরভাগ লোক গেছে সকালবেলা, তারপরে বিকেল বা দুপুরের পর থেকে টিকিটটা বেশি বুক করেছে। আমি যে টাইমে গেছিলাম ওটা মোটামুটি একটু হাউসফুলই ছিল, কিছুটা, মানে তোমার অধতল 70% হাউসফুল ছিল। তো পুষ্পা 2 দেখে ফেলেছি। ফাইনালি যদি বলি কিরকম লাগ, ভাই ফাটিয়ে দিয়েছে, ফাটিয়ে দিয়েছে, মারাত্মক ভাই, সিটি তালি ফাটিয়ে দিয়েছে। পুষ্পা 1 আমার পার্সোনালি অতটা ফেভারিট নয়, কারণ পুষ্পা 1 আমার একটু ওভার হাইপ লাগে, বাট সেই টাইমে রিলিজ করেছিল, অনেক লোকে দেখছিল, প্রচুর লোকে দেখেছিল, আর লোকের ভালো লেগেছিল, সেই জন্য পুষ্পা 2 এর জন্য লোকের এমনি হাইপটা ক্রিয়েট হয়েছিল, ঠিক আছে? কিন্তু আমার পুষ্পা 2 নিয়ে একটু মানে ইয়েটাও ছিল যে হ্যাঁ, গন্ডগোল করতে পারে, মনে হতেই পারে যে গন্ডগোল, কারণ পুষ্পা 1 আমার কাছে অ্যাভারেজ সিনেমা, মানে নট দ্যাট আপ টু দ্য মার্ক টাইপ। এখানে পুষ্পা 1 এর লেভেলটাকে 10 গুণ, 15 গুণ, 20 গুণ ওপরে নিয়ে গেছে, কত ওপরে নিয়ে গেছে, একটা বার সেট করে দিয়েছে, একটা যে মাস ফিল্ম। সাউথের দেখো, এমনি সাউথের সিনেমা মাসই হয়, সবাই জানো, বাট মাসটাকে কোন লেভেলে নিয়ে যেতে হয় সেটা পুষ্পা 2 দেখিয়ে দিয়েছে। মানে মাসের লেভেল কাকে বলতে হয়, আর বিশেষ করে ভাই আল্লু অর্জুনের সোয়াগ, কেউ ধর ওই লোকটাকে, ভাই ও খেয়ে নেবে এবার বাকি। একটু করে যদি স্টোরিটা বলি, পুষ্পা 1 যেখানে শেষ হয়েছিল, পুষ্পা 2 সেখান থেকেই শুরু হচ্ছে। এবার এখানে কেসটা কি, প্রথমেই দেখিয়ে দিয়েছে, মানে প্রথমে একটা পোর্টের ফাইট সিকোয়েন্স দিয়ে স্টার্ট হয়েছিল। ওই ফাইট সিকোয়েন্সটা আমার অতটাও খুব একটা মানে মারাত্মক কিছু লাগেনি, বাট ওকে, ইট ওয়াজ ওকে। কিন্তু তারপর থেকে যখন বিল্ড আপ করা শুরু করেছে আস্তে আস্তে, যেই বিল্ড আপটা যেই লেভেলে নিয়ে গেছে, সেটা ভাই দেখার মতো ছিল। এবার স্টোরিটা ওখানে দেখিয়ে দেবে তোমাকে মোটামুটি যে পুষ্পা কোন লেভেলে পৌঁছে গেছে, সিন্ডিকেটের এখন মালিক পুষ্পা, পুরো গ্রাম ওর কথায় ওঠে বসে, লোককে ভালোবাসে, এক একটা এলডোয়ার জন্য এন্ট্রি দিয়েছে না, মানে গুজবাম্পস দেওয়ার মতো। সেটা পুলিশ পুলিশ থানার সিনটা হোক, বা গাড়ি নিয়ে তোমার সিএম এর অফিসের সিনটা হোক, ওইখানে মানে যে, আর বিশেষ করে ডায়লগস ভাই, ডায়লগস কি লেভেলের। আমি বলছি হিন্দি ডাবিংয়ের ক্ষেত্রে আমি বলবো হিন্দি ডাবিং আর একটু অনেক ইম্প্রুভ হতে পারতো, কারণ এটা যেহেতু প্যান ইন্ডিয়ান সিনেমা রিলিজ হয়েছে, হিন্দি ডাবিং আর একটু বেটার হতে পারতো। বাট একটা জিনিস ভালো লেগেছে, যে যারা পুরাতন আর্টিস্ট ছিল, ডাবিং আর্টিস্ট, তাদেরকে মানে শ্রেয়াস তেলপাড়ে, তারপর সংকেত মাত্রে, সব থেকে কিছু এরকম সবাই, ওদেরকেই রাখা হয়েছে। তো ডায়লগ নিয়ে কোনো ইস্যু নেই, ডায়লগ নিয়ে, বাট ডাবিংটা একটু বেটার হতে পারতো। আর ডায়লগ হিন্দি যারা লিখেছে, ওই যে এক একটা ওয়ার্ডে হয় না যে গুজবাম্পস ক্রিয়েট করার মতো, সেরকম ডায়লগ লিখেছে, ডায়লগগুলো মারাত্মক হয়েছে, ডায়লগ একদম পারফেক্ট ছিল, কোনো প্রবলেম ছিল না। এবার সিনেমা শুরু হচ্ছে, প্রথমে ট্রেলার তোমরা দেখে নিয়েছো, একটু বউয়ের কথা শুনে চলে, ঠিক আছে? স্টোরিটা এখান থেকেই শুরু। পুষ্পা এখন অনেক বড় হয়ে গেছে, ইয়ে গেছে, সে গেছে। এবার একদিন সিএম এর অফিসে যাবে দেখা করতে, তো ওর বউ বলবে যে সিএম এর সাথে একটা ছবি তুলে আনো, আমি এখানে দেখাবো, মানে লাগিয়ে রাখবো, মানে টাপাস টাপাস করে লাগিয়ে, সিএম ওকে ছবি দেয় না। তো হয়ে গেল পুষ্পা বাবুয়ের ইগোহাট। চলো শুরু করা যাক। একটা ছবি যদি সিএম আজকে দিয়ে দিত, তাহলে পুষ্পা 2 সিনেমাটা হতো না। ইভেন আমি বলছি, শুধু এই একটা পয়েন্টের ওপর বলছি বলে তোমরা ভেবো না যে সিনেমার কিছু নেই, অবভিয়াসলি প্রচুর আছে। কিন্তু এই একটা প্লট টুইস্ট যে ছবিটা দিল না, তার জন্য যে সিনেমাটা তৈরি হলো। আর সত্যি কথা বলতে সুকুমারকে হ্যাটস অফ, মানে এরকম একটা স্টোরিকে কীভাবে পার্ট বাই পার্ট তুলতে হয়, তুললে কোন জায়গায় নিয়ে যেতে হয়, সেটা সুকুমার দেখিয়েছে, মারাত্মক দেখিয়েছে। তো সিনেমা ইট ওয়াজ অল গুড। এবার বাকি কী হয়েছে না হয়েছে, সেটা সিনেমা রিলিজ হয়ে গেছে, যাও গিয়ে দেখেছো। কী ভাবছো এখানে বলে দেবো? বাক, পয়সা খরচা করে দেখেছি, যাও গিয়ে দেখো, এখানে শুধু রিভিউ। ফার্স্ট হাফে অত অ্যাকশন ফ্যাকশন কিছু নেই, যারা খুব ইয়ে নিয়ে যাচ্ছিল যে ফার্স্ট হাফে প্রচুর অ্যাকশন দেখতে হবে, না, ফার্স্ট হাফ জুড়ে খুব বেশি অ্যাকশন নেই, ওই ফার্স্ট কোর্টের সিনটা। বাট ইন্টারভাল পয়েন্ট গিয়ে যেইখানটা শেষ করেছে, ইন্টারভাল পয়েন্টে ভাই আমি সিটি মারতে পারি না, কিন্তু আমার খুব ইচ্ছা করছিল সিটি মারা। ইন্টারভাল পয়েন্টটা মারাত্মক ছিল, ওখানে দুজন, ফাহাদ ফাসিল আর আল্লু অর্জুনের দেখা ওখানেই হবে, ফার্স্ট ফেস অফটা যেভাবে দেখিয়েছে না। আর ওই বান্দাটাকে ভাই, ফাহাদ ফাসিল, কি অ্যাক্টার, কি লেভেলের সুপার প্রেজেন্ট করেছে, আর যে অ্যাক্টিং করেছে, মানে এই যে অ্যান্টি হিরো কাইন্ড অফ যে রোলটা প্লে করেছে না, তোমার দেখে মাঝে মাঝে মাথাও গরম হবে, মাঝে মাঝে মতো হবে, মনে হবে যে কি ভাই,
তারপর থেকে ইন্টারভেলের পর থেকে যখন থেকে ওদের দুজনের ফেস অফ শুরু হয়েছে না, প্রত্যেকটা জায়গায় গুজ বাম্পস দেওয়ার মতো, মানে মুখ থেকে সিটি পড়ার মতো, অডিয়েন্স হাততাই মারছে, চেল্লাচ্ছে। কোনোদিন দেখে আল্লু অর্জুন তো ঠিক ছিল, ফার্স্ট ফার্স্ট এন্ট্রিতে লোক চেল্লাচ্ছে, আর যেভাবে ওর এন্ট্রিও দিয়েছে মারাত্মক মারাত্মক। আমি অনেক দিন পর আই থিঙ্ক লাস্ট জওয়ান দেখেছিলাম, যেখানে একটা কমার্শিয়াল সিনেমা মাস সিনেমা এত এনজয় করেছিলাম। তারপরে ভাই এইটা যা এনজয়মেন্ট নিয়েছে আমি সিনেমাতে। আর একটা কথা বলি, যেটা আমাদের সব থেকে বড় প্রবলেম ছিল, গানগুলোর লিরিক্স এরকম কেন। অ্যাকচুয়ালি আমার দেখার পর মনে হয়েছে যে লিরিক্সগুলো যেই কাইন্ড অফ লিরিক্স, ওই তাও কে সাথ ফোটোলো, এই যে কিস কিস কিসিক যে গানটার যে পুরো লিরিক্সটা আছে, ওইটা কেন, ওটা কিন্তু প্রথম সিন থেকে, ওই ফটো তোলার সিন থেকে বোঝা যাবে যে কেন গানটার লিরিক্স ওরকম। অলদো লিরিক্স ভালো না, একদমই ভালো না, বাট সিনেমার সাথে গানের লিরিক্সগুলো ম্যাচ করে গেছে। বাট পুষ্পা পুষ্পা গানটা ওটাও লিস্ট ঠিক আছে, কিছু কিছু তো বিয়ে করে। আল্লু অর্জুনের সোয়াগ ভাই, ওভারঅল সিনেমা ভালো ছিল, সিনেমার স্টোরি ভালো ছিল, বিজিএম ভালো ছিল। তবে দুটো জিনিস নিয়ে আমার একটু খুঁত আছে, অ্যাকশন অ্যান্ড ভিএফএক্স। 500 কোটি টাকার সিনেমা হওয়া সত্ত্বেও অ্যাকশনগুলোকে যেভাবে কোরিওগ্রাফ করেছে, আমি বলছি না খারাপ হয়েছে, অবভিয়াসলি ভালো হয়েছে, ইট ওয়াজ গুড। অ্যাকচুয়ালি ইট ওয়াজ, রোপ ওয়ার্কগুলো বোঝা যাচ্ছে ভাই, দড়ি যে মানে রোপ দিয়ে টাঙানো। এই সাউথের সিনেমা মানে ফিজিক্স ফিজিক্স কিচ্ছু মানবে না, কারণ ওখানকার লোকরা এমনি দেখতে পছন্দ করে ওভার দ্য টপ যে জিনিসটা, ওই উড়ে উড়ে মারছে মারছে, ওই জায়গাটা আরও বেটার হতে পারতো, অ্যাকশন কোরিওগ্রাফিগুলো অনেক বেটার হতে পারতো। ঠিক আছে, রোপ ওয়ার্ক বোঝা যাচ্ছিল যে ধরি বাঁধা আছে, আর বিশেষ করে ফার্স্ট ইন্ট্রো ফাইট সিনটা, ওখানে যে ডকে যে লাপাচ্ছিল একটার উপর থেকে আরেকটাতে, ওই জায়গাগুলো আহ, ঠিক আছে। আর কি, আর ভিএফএক্স কিছু কিছু জায়গায় মানে 500 কোটি টাকায় কিছু কিছু জায়গায় ভিএফএক্স খুব খারাপ, খুব খারাপ, খুব। সিনেমায় যে তোমাকে এনজয়মেন্টের মোমেন্টটা দেবে, যে মাসটা দেখাবে, যে তুমি একটা সিনেমা দেখতে গেছো, সিনেমাটা প্রথম কথা অনেকটাই লম্বা, প্রায় 3.5 ঘন্টা সিনেমা, বাট 3.5 ঘন্টা সিনেমাতে স্ক্রিন প্লেটা সব থেকে বেটার ছিল, কারণ এতটা এঙ্গেজিং ছিল। হ্যাঁ, ফার্স্ট হাফের পর সেকেন্ড হাফে একটু ঝুলেছে, ঠিক আছে, কিছুটা লেন্থি ফিল হবে, বাট তারপর থেকে যখন আবার মানে ফার্স্ট পেজটা ধরো স্টার্ট করবে না, তখন তোমার কোনো মানে, দেখো, অ্যাকশন ভিএফএক্স এগুলো হয়তো একটু গন্ডগোল হতে পারে, বাট ওভারঅল যদি বলি সিনেমাটার ক্ষেত্রে, তাহলে সেটা ঢাকা পড়ে যাবে, কোনো প্রবলেম হবে না। আর বিশেষ করে ইন্টারভেলের পর একটা যেটা মেইন ফাইট সিকোয়েন্স দেখার জন্য সবাই ওই পুষ্পা শাড়ি পরে ইয়েটা, ওই জায়গায় আমি বুঝতে পারলাম না কিছু, মানে ওই পার্টিকুলারলি অ্যাকশনটা ঢোকানোর কোনো মানে ছিল না, ওটাকে আরও অনেক কিছু বেটার করা যেত, বাট ওকে, ইট ওয়াজ ওকে, নট 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 প্রবলেম, নট এ প্রবলেম এটা। তো ঠিক আছে, ওভারঅল পুষ্পা ইট ইস এ গ্রেট ফিল্ম, মানে ওই হিসেবে না, স্টোরি মানে মারাত্মক কিছু দেখিয়ে দিয়েছে স্যার, তোমাকে তথাকথিত জিনিসগুলোই দেখিয়েছে, কিন্তু নতুনভাবে প্রেজেন্ট করেছে, নতুন ওয়েতে প্রেজেন্ট করেছে। বিশেষ করে যে ডায়লগে পুষ্পা আল্লু অর্জুনের সোয়াগ, ফাহাদ ফাসিলের যে অ্যান্টি হিরো অ্যাক্টিং, এগুলো তোমার দেখে, ওদের দুজনের মানে এগুলো দেখে মজা লেগে যাবে। ও হ্যাঁ, একটা সিনেমা শেষে একটা তো সবাই জেনেই গেছো, পুষ্পা 3 আসতে চলেছে, স্টোরি এখানে শেষ হচ্ছে না, একটা নতুন ক্যারেক্টার ইন্ট্রোডিউস করিয়ে খাওয়ানো হয়েছে, বাট আমার মনে হচ্ছে এটা নতুন কোনো না, এটা পুরাতনটাই, তোমরা সিনেমা দেখলে আই থিঙ্ক তোমরা বুঝতে পেরে যাবে, আমাকে বলার দরকার নেই। তো ওভারঅল ইট ইজ এ গুড ফিল্ম, ইট ইজ এ মাস্ট ওয়াচ ফিল্ম। আর এটাকে বড় পর্দায় এক্সপিরিয়েন্স করো, মোবাইলে টেলিগ্রাম থেকে তুলে নিলাম, ওটা মজা, প্রপার থিয়েটার এক্সপিরিয়েন্স করো, প্রপারভাবে বেটার লাগবে, অনেক বেটার লাগবে। আর 3.5 ঘন্টার সিনেমা তুমি এনজয় করবে, সব থেকে বড় কথা সিনেমাটা এনজয় করবে, এতটাই মাসি ফিল্ম না, কি হলো, অনেকদিন পর সাউথে। আর আল্লু অর্জুন ছা গায় ভাই তুমি। নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনটাকে প্রেস করে দাও, আর যারা পুষ্পা 2 দেখে ফেলেছে তারা কমেন্ট সেকশনে জানাও কেমন লাগলো আমার। আমি মনে হয় আজকে হয়তো নাও যেতে পারি, বাট এই সপ্তাহে রবিবারের দিকে মনে হয় আরেকবার যাবো, আরেকবার একটু এক্সপিরিয়েন্স করতে যাবো। এটা একা গেছিলাম, বাকি বন্ধুদের ধরে নিয়ে যাবো যে চল ভাই এক্সপিরিয়েন্স কর, মজা আছে।